নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিয়ে যাবার স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। সব থেকে খুশির খবর আমাদের বরাকবাসীর জন্য, আমাদের স্পেশালি শিলচরবাসীর জন্য, কাছাড়বাসীর জন্য। কারণ হচ্ছে বাংলাদেশের যাওয়ার ভিসা সেন্টার খোলা হয়েছে, ভিসা অফিস খোলা হয়েছে আমাদের শিলচরে। শিলচরে এটা হচ্ছে গোলদিঘি মল। গোলদিঘি মলের যে ফার্স্ট মানে যে মেইন ফ্লোরটা, নিচের যে ফ্লোরটা, সেই ফ্লোরটাতে গ্রাউন্ড ফ্লোরে তো আপনাদের বেসমেন্টটা তো সেটা পার্কিং থাকে, তার উপরে যে মেইন ফ্লোর সেখানে এটা হচ্ছে সেকেন্ড গেট, ফার্স্ট গেট না সেকেন্ড গেটে ঢুকেই আপনারা এদিকে হচ্ছে সেই ইজিলি আর কি টয়লেটের যে ইয়ে আছে, রুমগুলো আছে, তার ঠিক অপোজিটে এখানে খোলা হয়েছে এই বাংলাদেশ ভিসা সেন্টারটা। তো ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ওনাদের সঙ্গে আমি কথা বললাম। তো ওনারা কী বলেছেন সেই অফিসটাও আমি আপনাদেরকে দেখাবো। কারণ কোনো ধরনের স্টেটমেন্ট ওনারা দেননি, কারণ ওনাদের পারমিশন নেই। শুধু আমি ইনফরমেশনগুলো আমি কালেক্ট করে রেখেছি যে এখানে যদি আপনারা ভিসা আপনারা আবেদন করেন তাহলে আপনাদের সেই ভিসাটা ক্লিয়ার হতে হলে আপনাদের 7 to 8 ওয়ার্কিং ডেজ রবি বন্ধর দিন না, ওয়ার্কিং ডেজ, কাজের যে দিনগুলো থাকবে সেইগুলো 7 থেকে 8 দিন সময় লাগবে। মানে আপনারা যদি বাংলাদেশে ভিজিট করতে চাইছেন তাহলে সেই 7 to 8 মিনিমাম যে ওয়ার্কিং ডেজ তার আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। মানে 10-12 দিন 15 দিন আগে আপনাদেরকে ভিসার জন্য আবেদন করতে লাগবে। সেখানে ফিস এটা হচ্ছে ভিসার ফিসটা হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে ফর্মটা আপনারা bdvisa.com বাংলাদেশি bdvisa.com যেটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। সেখানে ফটো লাগবে, ফটো আপলোড করতে লাগবে। সেই ফর্ম নিয়ে আপনারা এসে ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, ভিসার জন্য আবেদন করতে পারবেন। রিকোয়ারমেন্ট কী আর সেই ডকুমেন্ট নথিপত্র সেটা আমি আপনাদেরকে বলে দেবো। সেটা সেই অফিসের ভিতরে গিয়ে সেটা আমি দেখাবো, সেটা গিয়ে দেখলে আপনারা দেখতে পারবেন। মাত্র 2-3 দিন হয়েছে এটা খোলা হয়েছে, এখনও কাজ চলছে এটার। দর্শকবৃন্দ, এখনও এটা সুন্দর করার কাজ চলছে। এই দেখেন অফিসটা, এটা আর এটা দুটারও। তো বলে দিয়েছেন যে ভিসার জন্য আপনারা অনলাইনে যেটা ফর্ম সেটা আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। কিন্তু যদি আপনারা পারছেন না অনলাইনে ফর্ম ফিল আপ করতে, তো এখানে এসেও ফর্মটা ফিল আপ করতে পারবেন, কিন্তু তার জন্য 300 টাকা চার্জেস লাগবে ফর্ম ফিল আপের জন্য। এবং ভিসার জন্য যেসব প্রথম তো ভিসার অ্যাপ্লাইটা ফ্রি, কিন্তু ওনাদের যে চার্জ, এই অফিসের যে চার্জেসটা হচ্ছে 825 টাকা ভিসার জন্য। 825 টাকা জমা দেবেন, 7-8 দিন মিনিমাম ওয়ার্কিং ডেজ লাগে, তারপরে আপনাদের ভিসাটা ক্লিয়ার হবে, তারপরে আপনারা যাবেন। ডকুমেন্ট নথিপত্রগুলো কী আছে সেটা আমি ভিতরে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। তো আপনারা এই সম্পূর্ণ আপনারও কি বাংলাদেশ যাইতা? আমিও যাবো বাংলাদেশ। আচ্ছা, বাহ, কে বাত হ্যাঁ। কে আছে বাংলাদেশে আপনার? আমার পিসি আছে, হ্যাঁ, পিসা আছে, ভাই আছে, ওরা চাকরিও করে বাংলাদেশে। আপনার এই ভিসার অ্যাপ্লাইটা কি হয়েছে এখন? আমি সবকিছু জেনে নিয়েছি ওদের কাছ থেকে। তাহলে আমরা 3 জন যাব। 3 জন কে যাবেন আপনারা? আমি যাব, আমার মিসেস যাবে, আমার ছেলে যাবে। আপনারা পাসপোর্ট বানিয়ে নিয়েছেন? আমরা পাসপোর্ট অলরেডি উই হ্যাভ প্রিপেয়ার্ড। আচ্ছা, কে আছে বললেন সেখানে আপনার? আমাদের পিসা তো ভাই। কোন জায়গায় বাংলাদেশ? কোন জায়গায়? বাংলাদেশ কল্যাণীতে। কতদিনের জন্য যাচ্ছেন সেখানে? 15 days। তো এখন যে এখানে যে ভিসা সেন্টার যেটা আসছে, আপনারা কি খুশি কি না আপনি বলে দিন। We are very much pleased because it is very difficult for us. কাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছেন তার জন্য? তার জন্য যে নাগরিক সুরক্ষা কমিটি, বিশেষ করে আমাদের সাধনপুর কাইস্ত। আচ্ছা, তানকে না উনাকে? আচ্ছা, গ্রেট, খুব সুন্দর। এখানে জিগাইতে লাগবো না কি কোন জায়গাতে? এখানে না? আচ্ছা, আরেকজন আছে। আচ্ছা, তানরে বাইরে উঠাইবো আমি, চিন্তা করবে না। দর্শকবৃন্দ, এটা হচ্ছে সেই ভিসা সেন্টারের অফিসটা যেখানে অ্যাপ্লাই করা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অফিস। এখন অনেক মানুষ আছেন যারা এখন জিজ্ঞাসাবাদ করছেন। এই হচ্ছে ওনাদের কাউন্টার। সেই কাউন্টারে আপনারা ডাইরেক্ট ওনাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, বা এখানে অ্যাপ্লাই প্রসিজিওর সব কিছু করা হয়েছে। দর্শকবৃন্দ, এখানে চেয়ার রাখা হয়েছে অনেকগুলো, যাতে মানুষ বসতে পারে। অনেকে অ্যাপ্লাই করার জন্য এসছেন। এই দেখে নিন, ওনারা এখন বাংলাদেশ যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করছেন। তো এখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসেসগুলার সেই ফটো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। কক্সবাজারের আমরা দেখলাম, আসান মঞ্জিল মিউজিয়ামের দেখলাম, রাঙামাটি হ্যাঙ্গিং ব্রিজ, অনেকগুলো আছে, এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ছাড়া এদিকেও আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন, সেটাও এখানে রাখা হয়েছে। অনেকটা সেন্ট্রাল শহীদ মিনার, এই দেখে নিন, অনেকগুলো আছে। পড়তে অনেক সময় লাগবে। এখানে বাংলাদেশের একটা ম্যাপ। আর এই দেখে নিন, যারা মানুষ আসবেন ওনাদের বসার জন্য এই জায়গাটা, আপনারা এখানে আসতে পারবেন। আর এই দেখে নিন, আরেকজন এসছেন, উনিও বাংলাদেশ যাওয়ার জন্য এখন জিজ্ঞাসাবাদ করছেন কিভাবে ভিসা অ্যাপ্লাই করতে লাগে। দর্শকবৃন্দ, তো আমি আপনাদেরকে এখন নিচে এখানে দেখিয়ে দেব যে কি লাগে রিকোয়ারমেন্ট।
অরিজিনাল পাসপোর্ট উইথ মিনিমাম 6 মান্থ ভ্যালিডিটি, পাসপোর্ট লাগবে 6 মাস ভ্যালিডিটির মিনিমাম, অরিজিনালটা লাগবে। তারপরে অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ফটোগ্রাফ ডিউলি আপলোডেড, অনলাইন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনে আপনাদের সেই vdvisa.com আপনারা পেয়ে যাবেন, সেখানে ফিল আপ করতে লাগবে উইথ ফটোগ্রাফ ডিউলি আপলোডেড, ফটোগ্রাফ সেখানে আপলোড করতে লাগবে ওই ফর্মে। যদি না পারেন অফিসে ওনারা করে দিলে ওনাদের এক্সট্রা একটা চার্জেস লাগে। পাসপোর্ট ফটোকপি উইথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক অন দ্য সেম পেজ, পাসপোর্ট ফটোকপি, নো ব্যাক টু ব্যাক প্রিন্টিং, ব্যাক টু ব্যাক প্রিন্টিং না, পাসপোর্ট ফটোকপি আলাদা আলাদা করে সামনের দিকের আলাদা একটা কপি আর পিছনের দিকের আলাদা একটা কপি লাগে। তারপরে ফটোকপি অফ ইয়োর আধার কার্ড, নো ব্যাক টু ব্যাক, মানে ব্যাক টু ব্যাক না, একটা পেজে দুটা উল্টো উল্টো না, দুটা আলাদা আলাদা লাগে, সামনেরটা এবং ইয়েটা পিছনেরটা। ট্যুরিস্ট ভিসার জন্য সাধারণ প্রয়োজনীয়তা কি কি বাংলাতে এখানে বলে দেওয়া হয়েছে, ন্যূনতম 6 মাস মেয়াদ সহ আসল পাসপোর্ট লাগবে, সঠিকভাবে আপলোড করা ছবি সহ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, একই পৃষ্ঠায় সামনে এবং পিছনে পাসপোর্ট ফটোকপি, ব্যাক টু ব্যাক প্রিন্টিং নয়, আপনার আধার কার্ডের ফটোকপি ব্যাক টু ব্যাক প্রিন্টিং নয়। দর্শকবৃন্দ, এটা হচ্ছে ওনাদের নিয়মাবলী। নমস্কার, আপনার বাড়ি কই? বরখলাতে। কই বাংলাদেশ যেটা এখানে ভিসা অ্যাপ্লাই লাগে আইছেন? আচ্ছা, তো আগেও গেছেন নি? আগে কই গিয়া ভিসা অ্যাপ্লাই করতা? আগরতলা। তো এখানে ওই সুবিধা হয়েছে নি? খুব ভালো সুবিধা হয়েছে না? আচ্ছা, আগরতলা যে আপনি যে ভিসা যে অ্যাপ্লাই করতা কয়দিনে ভিসা দিত? একদিন যাইতাম, গেলে কয়ে ফিরিয়া আরো বাকা কদিন বাদে ফিরিয়া আমরা দেওয়া হইতো, অসুবিধা থাকার লাগি তো বহুত অসুবিধা হইতো। আর এখানে ইয়া সুবিধা হয়েছে? আর তো ভাই কইবার দিয়া গেছে গিয়া তোমার কাছে। তো আগে গেছো নি ভাই তুমিও? আচ্ছা, তো এখানে বাংলাদেশে কি 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 কাজে যাও? এখানে টোরে লাগে ভাল লাগে? আসেনি কুটুম মুটুম আসেনি এখানে? কুটুম তো নাই, মজা লাগে নিজের ঘরের কিনারের দেশ ঘোরার লাগে জানি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কই যাইতা আপনারা? বাংলাদেশ। আচ্ছা, তো আগে আপনারা আগেও গেছিলা নি? প্রথমবার নি? প্রথমবার। আর এখানে কেউ আগে গেছিলা নি? কেউ গেছই না? প্রথমবার সবাই প্রথমবার। তো শিলচরে যে আপনার বাসা কোন জায়গা? বাঙ্গারপাড়, বরখলা, বাবুর বাজার, আর সোনায় সোনাপুর। আচ্ছা, ও বাঙ্গারপাড়। তো এখানে যে ভিসা অফিস এখন যে খুলছে কিরকম লাগে? ভালো লাগে। সুবিধা হয়েছে নি? অনেক সুবিধা হয়েছে। 12 তারিখের ভিতরে লাগে, মানে এখানে 7-8 দিন সময় লাগে কইছে, ওয়ার্কিং ডেজ না নি? মানে এটাও জানিয়া গেলাম নেক্সট ডে যাইতে হইলে আপনার আগের থেকে ভিসা অ্যাপ্লাই করবো আর কি, তাড়াতাড়ি পাওয়া যাইতো না, এটাই আর কি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমি স্পেশালি আমাদের আসাম সরকারকেও আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই, বা ভারত সরকারকেও ধন্যবাদ জানাই, কারণ ওনাদের এই প্রচেষ্টার কারণে এই ভিসা সেন্টারটা এখানে এসছে। তো সেটা আপনারা নাও করতে পারবেন না, কারণ এই আমাদের সুবিধার জন্য এই ভিসা সেন্টারটা। তো এখন আমাদের বরাকবেলিতে বলুন, শিলচরে বলুন, অনেক সুবিধা করে দিচ্ছে সরকার, তার জন্য আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই ভিসা সেন্টার সম্বন্ধে জানতে পারে। তো অ্যাপ্লাইয়ের সুবিধাটা আমি আপনাদেরকে বলে দিলাম, কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কোনো কিছু প্রশ্ন যদি থাকে আপনারা ডাইরেক্ট শিলচরে এখানে অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন ওনাদের সঙ্গে। ধন্যবাদ।